আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরে এবং কাছে যারা আমার এই ভিডিও বার্তা শুনতে পাচ্ছেন, আমি আপনাদের সকলের পারিবারিক সুখী জীবন এবং সকলের জন্য সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা যারা উমরা করার জন্য প্রত্যাশা নিয়ে আছেন, তাদের উদ্দেশ্যে আমি আমার প্রতিদিন কিছু ভিডিও বার্তা প্রদান করে থাকি। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে তালবিয়া। তালবিয়া জিনিসটা কি, যেটি আপনি কখন কিভাবে পড়বেন, এ বিষয়ে আমি আপনাকে আজকে সম্যক ধারণা দিতে চাই। তালবিয়া হচ্ছে একটি দোয়া যেটি এহরাম বাঁধার পরে তাওয়াফ শুরু করার আগ পর্যন্ত এটি পড়তে হয়। এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই তালবিয়া পড়া হয়। তালবিয়া দোয়াটা কি আগে আমরা জানি। এটা হচ্ছে যেমন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হচ্ছে তালবিয়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ, আমি তোমার সামনে হাজির হয়েছি, আমি তোমার কাছে হাজির হয়েছি। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ তুমি এমন এক সত্তার কাছে আমি হাজির হয়েছি যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সমস্ত প্রশংসা এবং সমস্ত নিয়ামত সবকিছু আল্লাহ তোমারই সন্তুষ্টির জন্য। লাকা ওয়াল মুলক, এ বিশাল সাম্রাজ্য সেটা আল্লাহ তোমারই মালিক, তুমি মালিক। লা শারীকা লাক, এই বিশাল সাম্রাজ্য পরিচালনা করার ক্ষেত্রে অধিপতি একচ্ছত্র আল্লাহ, তোমার সাথে কেউ শরিক নেই। এটা হচ্ছে সহজ সরল অর্থ। প্রিয় ভাইরা, এটা পড়ার নিয়ম কি? যারা পুরুষ আছেন তারা এই তালবিয়া উচ্চস্বরে পড়বেন, আর যারা মহিলা তারা মনে মনে এই তালবিয়াটা পড়বেন। এই তালবিয়া পড়ার মধ্যে অনেক সওয়াব নিহিত রয়েছে প্রিয় ভাই বোনেরা। তাই আসুন আমরা উমরা এবং হজ পালন করার ক্ষেত্রে অবশ্যই এই তালবিয়া দোয়াটা মুখস্থ করে নেব। আমি আবারও বলছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আসুন প্রিয় ভাইয়েরা, আমরা এই দোয়াটা মুখস্থ করে নেওয়ার মাধ্যমে আমরা যখন উমরা বা হজ করার জন্য আসব, সঠিক পদ্ধতি আমরা আল্লাহর কাছে নিজেকে নিবেদন করব। আসুন আমরা সকলে জীবনে একটা সিদ্ধান্ত গ্রহণ করি, এই বলে যে আমরা আল্লাহর ঘরকে সচক্ষে দেখব এবং আমরা উমরা পালন এবং হজ পালন করব। এবং উমরা এবং হজ পালন করা যেন ইউরোপ থেকে যারা আসবেন আমাদের ইটালিয়ান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সহযোগিতায় আসুন, তাহলে আমরা আমাদের মক্কা বাতাকুরাশ অফিস ইউজি সৌদি লিমিটেডের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে থাকবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমি এই বলে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।